আচ্ছা, জীবের প্রজননে অংশগ্রহণকারী কোষ হচ্ছে জনন কোষ, রাইট। নিউক্লিয়াসে আবরণী থাকে প্রকৃত কোষে, রাইট। প্রোটোপ্লাজম উপস্থিত থাকে কোষ প্রাচীরের অভ্যন্তরে, রাইট। কোষ প্রাচীরের অভ্যন্তরে, রাইট, ঠিক আছে। এক্সারসাইজ টু, কোষের সূক্ষ্ম অংশগুলো দেখতে ব্যবহৃত হয় হ্যাঁ, কোষ প্রাচীর থাকে শুধু উদ্ভিদ কোষে। স্যার জড় পদার্থ তৈরি উদ্ভিদের, এটা স্যার এটা স্যার স্যার আমার মনে হয় তিন নাম্বারটা আমার ভুল হয়েছে। জড় পদার্থে তৈরি উদ্ভিদের এটা স্যার কি হবে? আমিও পারি নাই। উদ্ভিদের অংশ দিয়ে জড় পদার্থ তৈরি হয়। আমরা যে কাঠ ব্যবহার করি, টেবিল, ওই টেবিলটাও আমাদের উদ্ভিদের অংশ দিয়েই ব্যবহার করা হয়। তো আমরা যদি কোশ্চেনটা দেখি তাহলে হবে জড় পদার্থের তৈরি উদ্ভিদ কোষের, এই যে ভুল হয়েছে যে জড় পদার্থে তৈরি উদ্ভিদ কোষের কি উপাদান থেকে তৈরি হয়? আমরা একটু বইটা দেখি যে বইতে কোনো আমরা হিংস পাই কিনা। স্যার এই শীটের মধ্যে হিন্ট দেওয়া আছে স্যার। জি স্যার শীটে আছে, বাট শীট থেকে কি আমরা বুঝতে পারছি না যে শীটে কি দেয়া আছে? সবুজ বর্ণহীন প্লাস্টিক থেকে তৈরি হয় কোষের এত এক্সাক্ট যেটা সেটা হচ্ছে যে উদ্ভিদের কোষের থেকে আসলে আমাদের বিভিন্ন জড় পদার্থ তৈরি হয়, কিন্তু কোষের কোনো উপাদান স্পেসিফিক তোমাদের বইতে বলা আছে কিনা এটা একটু দেখতে হবে। কোষের ভিতরে বাইরের মধ্যে পানি ও খনিজ পদার্থ গ্যাস চলাচল নিয়ন্ত্রণ করে। আচ্ছা দেখি আমরা বইটাও করতেছি। কত নাম্বার চ্যাপ্টার ছিল? 3 নাম্বার, তাই না? জি স্যার 3 নাম্বার। না আমাদের বইতে কোথাও তো আমরা এরকম কোনো হিংস পাচ্ছি না। খাদ্য উৎপাদন, শক্তি উৎপাদন, প্রয়োজনীয় উৎসেচক রস, জীব দেহ গঠন, বিভিন্ন অঙ্গ গঠন, কলা গঠন, না এরকম স্যার কিছু পাওয়া যাইতেছে না। আচ্ছা যাই হোক, ওইটা হয়তো বা কোনো একটা মিসিং আছে। আর কি আছে আমরা একটু দেখি। কোষের ভেতর ও বাইরের মধ্যে তরল পদার্থ চলাচলের নিয়ন্ত্রণ করে কোষ প্রাচীর, ঠিক আছে। প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে সাইটোপ্লাজম। আচ্ছা, কোষের ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গাণুগুলোকে বাদ, কি ছিল কোশ্চেনটা? স্যার এই জিনিসটা আমি মনে হয় কোথাও পড়ছিলাম, বাট স্যার আমি অনেক চিন্তা করছি, এটা মাথার মধ্যে আসতেছিল না। স্যার এটা কিটের মধ্যে আছে এই কোশ্চেনের উপরে স্যার। হ্যাঁ, কোষের ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গাণুগুলোকে বাদ থাকে, আমার শীটে তো দেওয়ার কথা। কোষের ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গাণুগুলোকে বাদ দিলে কি থাকে? সাইটোপ্লাজম থাকে। সাইটোপ্লাজম? হ্যাঁ, কোষের সব ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গাণুগুলোকে বাদ দিলে শুধু ফুটা ফুটা থাকবে সাইটোপ্লাজম।
আবার কোষের ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গাণুগুলোকে ধারণ করে সাইটোপ্লাজম। ধারণ করে সাইটোপ্লাজম। এই যে দেখো, প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে বাদ দিলে অর্ধতল অংশটি থাকে, তাকে সাইটোপ্লাজম বলে। এর সাইটোপ্লাজম প্রধান বলে। কাজ কোষের ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গাণুগুলোকে ধারণ করা। ধারণ করা। তার মানে কি, ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গাণুগুলো বাদ দিলে যেটা থাকবে সেটা সাইটোপ্লাজম, এবং শারীরবৃত্তীয় কাজ থেকে সম্পন্ন হয়। ঠিক আছে? শরীরবৃত্তীয় কাজ। হুম। স্যার অডিও অডিও অনেক লো আসতেছে স্যার। এখন শোনা যাচ্ছে আমার কথা? ইয়েস স্যার। জি স্যার, এবার শোনা যাচ্ছে। আচ্ছা, এখানে তোমরা যদি এই শীটটা পড়ো তাহলে এখানে প্রত্যেকটা অ্যানসার তোমরা দিতে পারবা। স্যার আগে আমি শীট পড়ছি, তারপর অ্যান্সার করছি স্যার। প্লাস্টিডে থাকে না, প্লাস্টিড থাকে না প্রাণী কোষ, এটা তো আমরা বলছি। তারপর কি, বেশ বড় উদ্ভিদ কোষ দেখা যায়, কি বলতো? দেখা যায় মানে বেশ বড় উদ্ভিদ কোষে কি দেখা যায়? স্যার, স্যার তাহলে তো প্রশ্নটা একটু অন্যরকম হতো। ড্যাশ দেখা যায়। না, তারপরে উদ্ভিদ কোষে সবচেয়ে বড় কি দেখা যায়? কোষ গহ্বর। স্যার স্যার কোষ গহ্বর স্যার। কোষ গহ্বর, বাট স্যার তাহলে তো প্রশ্নটা একটু অন্যরকম হতো। যেরকমই হোক, ঘুরে ফিরে কথা তো একটাই, যে কোষ গহ্বরই হচ্ছে সবচেয়ে বড় উদ্ভিদ কোষে। স্যার একটু শীতে যান তো, একটা জিনিস দেখাবো স্যার আপনাকে। হুম। স্যার উপরের পেজে স্যার, প্রথম পেজে। এই যে স্যার, এগুলো তো শূন্যস্থান না, এগুলো কি করব স্যার? স্যার এগুলা তো করি নাই, এগুলাতে তো স্যার শূন্যস্থান ছিল না। না, এগুলো তানভীর এমনি, করছিস? না এগুলো ইনফরমেশন দেওয়ার জন্য, এইসব কোষ বিভাজনের কারণে জীবদেহ বৃদ্ধি পায়, এমনি জাস্ট এগুলো জানার জন্য। কোষ কোষ বিভিন্ন আকৃতির হয়ে থাকে, গোলাকার, ডিম্বাকার, আয়তাকার, বোঝো নাই? কথাগুলো মুখস্থ করার জন্য আমি দিছি। কেন? হ্যাঁ, মুখস্থ করার জন্য দিছি না, যে ও এখান স্যার, থেকে যদি আমি একটা জায়গায় ড্যাশ দিয়ে দিই, ধরো আমি বললাম কোষ বিভিন্ন আকৃতির হয়ে থাকে, ড্যাশ ড্যাশ আয়তাকার ইত্যাদি, তাহলে তুমি কি লিখবা? এখন তোমাদের পরীক্ষায় তো আর শূন্য স্থান আসে না, আসে হচ্ছে না স্যার। সৃজনশীল, সুতরাং মুখস্থ করতে হবে এই সেন্টেন্স গুলো। তা আমাদের এই চ্যাপ্টার তো শেষ নাকি? ইয়েস স্যার। স্যার, স্যার কি জানি বলে, জীবদেহে কোষের ভূমিকা এগুলো আছে। লাস্টের একটা পার্ট বাকি আছে আর কি। জি স্যার, জীবদেহে কোষের ভূমিকা। আচ্ছা, নিউক্লিয়াস পর্যন্ত কোষরস ধারণকারী অঙ্গ হচ্ছে কোষ গহ্বর, কোষের শক্তির আধার হচ্ছে মাইটোকন্ড্রিয়া, প্রোটোপ্লাজমের মাধ্যমে। এই দাগ দিচ্ছে কে? তানভীর। স্যার সরি, ভুলে পড়ে গেছি। প্রোটোপ্লাজমের, তোমরা যদি না পারো তাহলে আমাকে দাগ দিয়ে বুঝাও যে স্যার এই লাইনটা বুঝি নাই। ফারহান, পারো তো এটা আচ্ছা নাকি? স্যার। এই যে একটু আগে যেমন তানভীর দেখাইলো যে আমি এটা বুঝি নাই। জি স্যার। আচ্ছা, প্রোটোপ্লাজমের মধ্যে থাকা কোনো গোলাকার বস্তু নিউক্লিয়াস। কোষের সকল শরীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে কে? নিউক্লিয়াস। আচ্ছা, এগুলো ঘোলা আসছে, কি লেখা? নবীন কোষে নিউক্লিয়াস নবীন অবস্থান কোষে করে। নিউক্লিয়াস করে কোষের কেন্দ্রে। হ্যাঁ, ক্রোমাটিন তন্তু নিউক্লিওলাসে ধারণ করে নিউক্লিওপ্লাজম, কথা ঠিক আছে। ক্রোমাটিন তন্তুর গায়ে লেগে থাকে নিউক্লিওলাস। সুতার সুতার মতন কুণ্ডলী পাকানো অবস্থায় থাকে কি? ক্রোমাটিন তন্তু। কোষের বৃদ্ধি বা ক্রোমাটিন তন্তু। ফারহান এটা কি লিখছো স্যার? ফারহান এটা কি লিখছো? সুতার পরে সুতার ন্যায় কুণ্ডলী। হ্যাঁ, এক্সারসাইজ 3 তে স্যার ছিল। আমার এই J4 প্লাস এর এটাই সমস্যা স্যার, ক্যামেরাটা মাঝে মাঝে ঘোলা ঘোলা আসে। হ্যাঁ,
যে এবার দুইজন আঁকানো শুরু করছে, তোরা আঁকাচ্ছিস কেন এইভাবে? সুতার ন্যায় কুণ্ডলী পাকানো অবস্থায় থাকে। মুছে নাই এখনো? মুছো? স্যার আমি আঁকি নাই তো এই পর্যন্ত স্যার কিছু। তোমার তানভীর ভুলে এটা, আগ পড়ে গেছে দেখো স্যার, স্যার আমারটা আমি লাল কালার। এটা ফারহানের ভুলে আগ পড়ে গেছে বোধহয়। ফারহান দেখো ফারহান, ওখানে ক্লিক করো, ক্লিয়ার লেখা আছে। ফারহান তুমি দেখতে পাচ্ছ? এই যে দেখো এখানে ক্লিয়ার কথা লেখা আছে, ক্লিয়ার অল ড্রয়িং। এই যে আমি মুছে দিলাম, পাইছো? জি স্যার। এই যে তুমি এই যে অ্যানোনেট একটা আছে, অ্যানোনেটে ক্লিক করলে তুমি এখানে ইরেজার দিয়ে মুছতে পারবা। ইরেজার ইরেজার আছে, হাইলাইট আছে, অ্যারো আছে, হ্যাঁ, এই যে তুমি ক্লিয়ার ধরো আছে, কোনো পেন একটা আছে। লাইন বুঝতেছো না, এই যে নিচে দাগ দাও, ঠিক আছে, দিয়ে আবার ইরেজার জি দিয়ে স্যার। তুমি মুছে ফেলো, ঠিক আছে? জি স্যার। অথবা ক্লিয়ার অল ড্রয়িং দিলে সব মুছে যাবে আর কি। আচ্ছা, তাহলে আমাদের অ্যাসাইনমেন্ট হয়েছে, গুড। আমরা আজকে ম্যাথ ধরবো। স্যার আমারটা দেখলেন না? গুগল ক্লাসরুমে, তানভীরেরটাও দেখেন। এই যে দেখো, এই যে ওয়ান অ্যাসাইন্ড, এখানে এই যে মাহমুদ জি স্যার। ফারহান, এখানে যদি কেউ দেয় এই যে অ্যাসাইন্ড, এই যে রিয়াসাত আরিফ, জি এই যে আসাদ, ওর ওর জায়গা থেকে এই যে সাবমিট করছে, আমি দেখতে পাচ্ছি, দেখছো? এই জি অ্যাসাইনমেন্টে স্যার। সাবমিট করার, ওই যে ও যে সাবমিট করছে, এই যে আমি দেখতে পাচ্ছি। And আমি জাস্ট, স্যার পিডিএফ এ সাবমিট করছে, হ্যাঁ, পিডিএফ দিয়ে। ও ইমেজটা আগে ছবি তুলছে, ছবি তুলে ওই তিনটার জি পিডিএফ বানাইছে। এই যে আমি এখন ক্লিক করলে তিনটা ইজিলি দেখতে পাচ্ছি। কথা বুঝতে পারছো? জি এই যে, তো আমরা তো মিলাইলাম যে সব ঠিকই আছে। কোষ পানি সঞ্চয় করে এমন উদ্ভিদ হচ্ছে কি? আলু। Yes, sir. আচ্ছা, জীব প্রজননে অংশগ্রহণ করে জনন কোষ, ব্যাকটেরিয়া কোষে থাকে না, ব্যবহৃত অণুবীক্ষণ যন্ত্র, কোষ প্রাচীর থাকে শুধুমাত্র উদ্ভিদ কোষ। সেইটা পাওয়া নাই, আচ্ছা সমস্যা নেই। কোষের ভিতরে বাইরের মধ্যে তরল পদার্থ কোষ প্রাচীর, ওকে, সব হয়েছে। প্লাস্টিড থাকে না প্রাণী কোষে, সাইটোপ্লাজমে থাকে না। আচ্ছা, বেশ বড় উদ্ভিদ কোষ দেখা যায়। এই পেঁয়াজে, মানে যদি উদ্ভিদ কোষের মধ্যে, হ্যাঁ, Yes, sir. উদ্ভিদ কোষের মধ্যে কোন অঙ্গাণু সবচেয়ে বড়, তাইলে আমরা বলবো কোষ গহ্বর, হ্যাঁ। কিন্তু যদি বলা হয় উদ্ভিদ কোষ দেখা যায় এরকম সবচেয়ে বড় উদ্ভিদ কোষ দেখা যায় কোন উদ্ভিদে, তাইলে বলবো পেঁয়াজ, হ্যাঁ। যে পেঁয়াজের কোষগুলো অন্যান্য উদ্ভিদের তুলনায় অনেক বড়। কোষ রস ধারণকারী অঙ্গ হচ্ছে কোষ স্যার গহ্বর। বোঝা যাচ্ছে না। কতটুক শুনছো ফারহান? হ্যালো, স্যার আমি জি শুনছি। স্যার। শোনা যাচ্ছে কথা? স্যার আমিও শুনছি। Yes, sir. জি স্যার শোনা যাচ্ছে, খালি মাঝখানে একটু কেমন যেন আপ ডাউন এরকম কথা। স্ক্রিনটা দেখতে পাচ্ছো? আমি যে স্ক্রিন শেয়ার করছি ফারহান? স্যার আমি দেখতে পাচ্ছি। স্ক্রিনটা, স্যার জি স্যার দেখতে পাচ্ছি। এই যে এখানে তানভীর যে লিখে দিছে, ওর হাতের কোষ লেখা তো- দেখতে পাচ্ছো? জি প্রোটোপ্লাজমের মধ্যে থাকা ভাসমান ঘন গোলাকার বস্তু হচ্ছে নিউক্লিয়াস। নিয়ন্ত্রণ করে নিউক্লিয়াস, নবীন কোষে মাঝে থাকে নিউক্লিয়াস এবং ক্রোমাটিন তন্তু নিউক্লিয়াস ধারণ করে। আচ্ছা,
সুতার ন্যায় কুণ্ডলী পাকে ক্রোমাটিন তন্তু জীব দেহে। এটা পারো নাই কেন? সবুজ উদ্ভিদের কোষে থাকা প্লাস্টিড কি হবে? স্যার এটা বুঝতে পারি নাই ওটা। ক্লোরোপ্লাস্ট, ক্লোরোফিল সমৃদ্ধ প্লাস্টিড। ক্লোরোফিল সমৃদ্ধ কি? প্লাস্টিড। প্লাস্টিড। প্লাস্টিড মানে যে প্লাস্টিডে কি থাকবে? ক্লোরোফিল। ক্লোরোপ্লাস্ট প্লাস্টিক থাকবে। এক মিনিট স্যার। ক্লোরোফিল স্যার, ক্লোরোফিলই তো রং দেয় তাই না স্যার? হ্যাঁ, প্লাস্টিড রং দেয়। এটার বানানটা হবে কয়লয় রকর ক্লোরোফিল ফয়েস্কের ফি ল। বুঝছো? ক্লোরোফিল থেকে আসবে কি? ক্লোরো, আর প্লাস্টিক থেকে আসবে হচ্ছে প্লাস্ট। এই হচ্ছে ক্লোরোপ্লাস্ট। পয়লয় আকার তন্তার শয়টয়। বুঝছো? এই হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ওকে, সো আমাদের অ্যান্সার দেখা শেষ। আমরা আজকে ম্যাথ করব। হ্যাঁ, ম্যাথের একটা অ্যাসাইনমেন্ট ছিল। গতকালকে আমরা কি করছিলাম? ম্যাথ না বিজ্ঞান করছিলাম? গত পরশু এর আগে বিজ্ঞান ম্যাথ করছিলাম স্যার। স্যার গত ক্লাসে ম্যাথ করছিলাম। তাহলে আমরা আজকে বিজ্ঞান করতেছি, তাই না? আচ্ছা, তাহলে আমরা আজকে আচ্ছা আমরা আজকে আমরা আরেকটা নতুন চ্যাপ্টার ধরবো। এই চ্যাপ্টারে আমাদের একটু অংশ বাকি আছে, আমরা একটু এখানে যাই। নিউক্লিয়াস নিয়ে কি আমি ব্যাখ্যা দিছিলাম তোমাদেরকে? আচ্ছা, আজকে দেখো 9 এবং 10 পাঠে আমরা একটু আলোচনা করি জীবদের কোষের বিভিন্ন ভূমিকা। কোষ আসলে আমাদের শরীরের বা অঙ্গাণুর একক বলা হয়। হ্যাঁ, জীবের দেহের একক হচ্ছে কোষ, তাই না? জীবদেহের একক কি? কোষ। কোষ। স্বাভাবিক একটা কোশ্চেন আসে, টিস্যু কাকে বলে? তখন তোমাকে বলতে হবে কতগুলো কোষ একত্রিত হয়ে যখন একই ধরনের কাজ করে তখন তাকে কলা বা টিস্যু বলে। কথা বোঝা যাচ্ছে? এই যে টিস্যু বলে, তার মানে এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, যে কতগুলো কোষ একত্রিত হয়ে যখন একই ধরনের কাজ করে তখন তাকে কি বলে? কলা বা টিস্যু বলে। আচ্ছা, আবার বিভিন্ন ধরনের কলা মিলে অঙ্গ তন্ত্র পর্যন্ত কোষের কয়েকটি গুরুত্বপূর্ণ অবদানের বিষয় উল্লেখ করা হলো। বিভিন্ন ধরনের কলা গঠন মানে টিস্যুর গঠন। হ্যাঁ, তো অনেকগুলো কোষ সম্মিলিতভাবে একটি কলা বা কলাতন্ত্র গঠন করে। হ্যাঁ, অনেকগুলো কোষ মিলে হয় কলা, এর ইংলিশ হচ্ছে টিস্যু। আর অনেকগুলো টিস্যু মিলে বা কলা মিলে হয় হচ্ছে টিস্যু তন্ত্র বা কলাতন্ত্র। এটা কোশ্চেনে আসতে পারে যে কলাতন্ত্র কাকে বলে। ঠিক আছে? আচ্ছা, এক্ষেত্রে কলায় অবস্থিত সকল কোষ এক ধরনের কাজ করে। কিছু টিস্যু আছে পরিবহনে কাজ করে, যেমন হচ্ছে আমাদের লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, হ্যাঁ, বা অনুচক্রিকা, যেগুলো রক্তে থাকে। কোনগুলো হচ্ছে ভারসাম্য রক্ষা করে। হ্যাঁ, ভারসাম্য রক্ষা করে কোনগুলো? ধরো মস্তিষ্কের কোষ, হ্যাঁ, এরপর হৃৎপিণ্ডের কোষ, হ্যাঁ, যকৃতের কোষ, লিভারের কোষ, এগুলো কি আলাদা আলাদা? বৃহদান্ত্রের কোষ। হ্যাঁ, এই যে অঙ্গাণুগুলো বলতেছি, যেমন আমাদের শরীরের ভিতরে কি আছে? হৃৎপিণ্ড আছে, তাই না? আমাদের শরীরের ভিতরে কি আছে? লিভার আছে। হ্যাঁ, তারপর ওই যে ও বললো বৃক্ক, বৃক্কর ইংলিশ কি? কিডনি, তাই না?
তারপর কি আছে, sir. বৃহদান্ত্র আছে, ক্ষুদ্রান্ত্র আছে। হ্যাঁ, আমরা এগুলো মানব দেহ চ্যাপ্টারটা যখন ক্লাস 7-এ বা 8-এ পাবো, তখন আমি আরো সুন্দর করে তোমাদেরকে চিত্র এঁকে বুঝাবো যে আসলে কেমন হয় আমাদের ফ্রিকশনটা। তো এই 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 অঙ্গাণুগুলো যেই টিস্যু তন্ত্র দিয়ে তৈরি, হ্যাঁ, সেই টিস্যু তন্ত্রগুলো ভারসাম্য রক্ষার কাজে ব্যবহার হয়। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এবার আসলে দৃঢ়তা প্রদান করার কাজে ব্যবহৃত হয়। দৃঢ়তা প্রদান করার কাজ করে আসলে মূলত আমাদের শরীরের হাড়, হাড্ডি গুড্ডি। ঠিক আছে? স্যার, দৃঢ়তা প্রদান মানে বুঝলাম না স্যার। দৃঢ়তা তাই তো স্যার। দৃঢ়তা প্রদান মানে হচ্ছে আমি তুমি যে দাঁড়ায় আছি শক্ত করে, Yes, sir. এইটাকে বলে দৃঢ়তা। এখন আমি মানে ধরো স্যার শক্তি, হ্যাঁ, শক্তি স্যার। শক্তি না, এটাকে শক্তি বলবো না, এটাকে শক্তি ইংলিশ তো হচ্ছে এনার্জি। হ্যাঁ, দৃঢ়তা ইংলিশ Yes, হচ্ছে sir. স্ট্রেংথ। স্ট্রেংথ স্ট্রেংথ Yes, মানে sir. হচ্ছে আমার দাঁড়ায় থাকার ক্ষমতা বা আমার শক্তি প্রকাশের ক্ষমতা। আমার শরীরে যে শক্তি আছে এটা যে প্রকাশ করার মাধ্যম, সেটা হচ্ছে দৃঢ়তা। স্যার বুঝতে পেরেছি। বুঝতে জি পারছি স্যার। ফারহান? Yes, তো একটা জি স্যার। প্রাণী যদি শক্ত করে দাঁড়াইতে যায়, হাঁটতে যায়, বসতে যায়, হ্যাঁ, তাহলে জি ওই স্যার। প্রাণীটার যেটা লাগবে সেটা হচ্ছে কি, স্ট্রেংথ। স্ট্রেংথ লাগবে, মানে দৃঢ়তা লাগবে। আর yes, এই sir. জি। দৃঢ়তা প্রদান করার জন্য যে কোষগুলো বা যে পেশিগুলো ব্যবহার হয়, যেমন অনেকে বলে না তোর বাইসেপটা অনেক সুন্দর। হ্যাঁ, জি, বাইসেপ, ট্রাইসেপ, বাইসেপ, হ্যাঁ, অনেকে শোল্ডার। জিম করে, তাই না? তো Yes, জি sir. স্যার। বাহু বানায়, এই যে বাহুর যে কোষ বা এই যে পেশি, এই পেশির যে টিস্যু তন্ত্র, এগুলাকে বলা হয় দৃঢ়তা প্রদানকারী কি কলা, কলা স্যার। টিস্যু। বুঝতে পারছি? Yes, sir. বুঝতে জি পেরেছি। স্যার। আচ্ছা, এখন স্যার, হ্যাঁ, আপনাকে দেখতে খুব মন চাইতেছে। বুঝি নাই। আপনাকে কি? দেখতে পারতেছি না। ও আমার জি স্যার, আপনারা অনেকদিন আমার দেখা হয় আমি না স্যার। সামনের মাসে ওয়েব ক্যামেরাটা নিব, মানে আমার ওয়েব ক্যামেরাটা হঠাৎ করে নষ্ট হয়ে গেছে। আমার ওয়েব ক্যামেরাটা অনেক দামি একটা ক্যামেরা ছিল, মানে আমি তো পিসিতে কাজ ওয়েব। করি। ও স্যার জি। বুঝতে পেরেছি। আমি তো পিসি, ল্যাপটপ না, আমার ডেস্কটপ, স্যার যার বুঝতে পেরেছি। ওয়েব বুঝছি ক্যামেরাটা। স্যার, আপনার কি ওই যে গোল ইসের মতো এরকম ক্যামেরা ছিল? রাইট, রাইট, রাইট। স্যার আমাদের ওই আইসিটি ক্যামেরাগুলো তো ওয়েব ক্যামেরার ছবি আছে। ভালো। হ্যাঁ, তো একটা ভালো ওয়েব ক্যামেরা কিনতে প্রায় 10-11 হাজার টাকার মতন লাগে, বুঝছো? ইয়েস স্যার। কম জি স্যার। দামিও আছে, কিন্তু আমি কম দামি ভাল লাগে না। স্যার আপনি কি স্যার মাইক আলাদা করে ইউজ করেন? হ্যাঁ, আমি মাইক্রোফোন আলাদা। রোডের মাইক ইউজ করেন স্যার আপনি? না, এটা হচ্ছে ইউটিউবার যারা যেই মাইক ব্যবহার করে এটাকে বলে বয়া, জি আমি সেটা ব্যবহার করি ও মাইক্রোফোনের। স্যার, আচ্ছা, টিচিং এর কি ইউটিউবের মতো, ইউটিউবে যেরকম ইফেসের টিচিং এরই আছে, সেরকম ফেসবুকে, ইনস্টাগ্রাম, তারপরে এরকম আরো কোথাও আছে টিচিং এর হ্যাঁ কোনো? আছে, টুইটারে আছে, লিঙ্কডইনে আছে, হ্যাংআউটে আছে, সব জায়গায় আছে। ও, তাহলে আমরা আসি, আবার পড়ায় ফিরে আসি। জি ইয়েস স্যার। স্যার। বিভিন্ন অঙ্গ গঠন, বিভিন্ন ধরনের কোষ ও কলা মিলিত হয়ে জীবদেহের অঙ্গ প্রত্যঙ্গ গঠন করে। হ্যাঁ, যেমন উদ্ভিদ দেহের অঙ্গ প্রত্যঙ্গ গঠন করার জন্য কি কি দরকার হয়, মূল, কাণ্ড, পাতা, ফুল ইত্যাদি। আবার ইয়েস আমাদের স্যার। জন্য কি কি লাগে, চোখ, কান, মুখ, হাত, পা, হৃৎপিণ্ড, ফুসফুস, বৃক্ক, যকৃৎ, প্লীহা ইত্যাদি। জি ইয়েস স্যার। জীবদেহের গঠন, ক্ষুদ্র কোষ থেকে জীবদেহের সৃষ্টি হয়। ক্রমশ এই কোষ থেকে জীবদেহের কি ঘটে, বৃদ্ধি ঘটে। ঠিক আছে, ইয়েস জীবদেহের স্যার। সৃষ্টি হয় এবং ক্রমশ এই কোষ থেকে কি করে, জীবদেহের বৃদ্ধি ঘটে। আচ্ছা,
সবুজ উদ্ভিদ খাদ্য উৎপাদন করতে কি পারে? সবুজ উদ্ভিদের পারে। মধ্যে কি থাকে? এই যে খাদ্য দেখো, এই যে সবুজ উদ্ভিদের কোষে কি থাকে? ক্লোরোপ্লাস্ট নামক একটি প্লাস্টিড থাকে। থাকে। ঠিক আছে, ক্লোরোপ্লাস্টের কাজ জি কি? স্যার। সূর্যালোকের উপস্থিতিতে পানি ও পানি কার্বন ডাই অক্সাইডের সমন্বয়ে সরকারি জাতীয় কি খাদ্য প্রস্তুত করে। প্রস্তুত করে। ঠিক আছে, জি Yes, sir. আচ্ছা এখন আমি যদি সিম্পল তোমাকে একটা আমি যদি এখন একটা চিত্র দেখাই, যে কি দেখাইতে চাইলাম, চিত্র স্যার, একটা যে চিত্র দেখাইতে সিম্পল চাইছি। একটা চিত্র। ও রাইট, সেটা হচ্ছে এইখানে যে বললো ক্লোরোপ্লাস্ট সূর্যালোকের উপস্থিতিতে পানি ও কার্বন ডাই অক্সাইডের সমন্বয়ে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। এইটার একটা রাসায়নিক বিক্রিয়া আমি তোমাদেরকে দেখাই, ঠিক আছে, যে কিভাবে একটা গাছ খাবার তৈরি করে। ধরো এটা হচ্ছে আমাদের গাছ, Yes, sir. ঠিক আছে, আর এটা হচ্ছে তানভীর। না স্যার, আচ্ছা ঠিক আছে স্যার। এটা হচ্ছে তানভীর, না মিস্টার। ঠিক আছে। তানভীর গাছকে দিচ্ছে হলো কার্বন ডাই অক্সাইড। কি দিচ্ছে? কার্বন ডাই অক্সাইড। CO2। কার্বন ডাই অক্সাইড লেখার নিয়ম হচ্ছে এরকম, ঠিক আছে। CO2। Yes, sir. আর গাছ তানভীরকে দিচ্ছে O2। H2। না না, সরি O2 সরি। O2 O2 O2। অক্সিজেন, Yes, sir. ঠিক আছে। এখন গাছ যে কার্বন ডাই অক্সাইড পাচ্ছে, তো আমরা মাত্র পড়লাম যে ক্লোরোপ্লাস্ট সূর্যালোকের উপস্থিতিতে পানি ও কার্বন ডাই অক্সাইডের সমন্বয়ে কি তৈরি করে? খাদ্য তৈরি করে। পানি ও কার্বন ডাই অক্সাইড, পানি ও কার্বন ডাই অক্সাইড। আমরা আজকে বিক্রিয়াটা দেখে আমাদের ক্লাস শেষ করব। হ্যাঁ, এখানে আমাদের কার্বন ডাই অক্সাইড দিচ্ছে কে? তানভীর, ঠিক আছে। Yes, sir. পানি পাচ্ছে কিভাবে গাছ? স্যার সিরাজ আর কি মাটি থেকে। মাটি থেকে, রাইট। মাটির গভীর থেকে। মাটির গভীর থেকে কি পাচ্ছে? পানি পাচ্ছে, ঠিক আছে। আর এইটাকে বলে ডেল চিহ্ন। কি চিহ্ন? ডেল চিহ্ন। ডেল, 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 হ্যাঁ। ডেল মানে হচ্ছে তাপ। তাপটা পাচ্ছে কোথা থেকে? সূর্য থেকে। কোথা থেকে? সূর্য থেকে। এই সূর্য থেকে যে তাপ সে পাচ্ছে, হ্যাঁ, এই তাপ থেকে সে উৎপন্ন করছে গ্লুকোজ। কি উৎপন্ন করতেছে? গ্লুকোজ। কার্বনটা থাকবে 12টা, হাইড্রোজেন থাকবে কি 11টা, ঠিক আছে। আবার অক্সিজেন থাকবে কয়টা? 12টা। এই সংকেতটাকে কি বলা হয়? গ্লুকোজ। কি বলা হয়? গ্লুকোজ। আমরা গ্লুকোজ খাই না? Yes, sir. শরীরে যখন শক্তি কমে যায় তখন কি খাই আমরা পানির সাথে গোলায়? গ্লুকোজ। গ্লুকোজ। আচ্ছা, এই গ্লুকোজ উৎপন্ন হচ্ছে মানে হচ্ছে কি খাবার উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। গাছের মধ্যে খাদ্য তৈরি হইলো, ঠিক আছে। আর যেটা উৎপন্ন হবে সেটা কি? অক্সিজেন। অক্সিজেনটা কি গাছ থেকে বের হয়ে যাচ্ছে। Yes, sir. এটা কে গ্রহণ করতেছে? তানভীর। মানুষ, আমি স্যার। বিক্রিয়াটা কি বোঝা গেছে? জি স্যার। এই পুরো বিক্রিয়াটা ঘটতেছে কোথায়?
স্যার ইয়া প্লাস্টিডে ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টে। ক্লোরোপ্লাস্টে। বুঝাতে পারছি? ক্লোরোপ্লাস্টে জি জি স্যার স্যার বুঝতে পারছি। আচ্ছা, তো শক্তি জীবের ধারণের জন্য শক্তির প্রয়োজন হয়, খাদ্য থেকে জীব শক্তি পায়। কিছু কিছু উদ্ভিদের কোষ পানি সঞ্চয় করে রাখে, আবার কোনো কোনো কোষ মজুদ রাখে ফণি, মনসা, আলু, এগুলো আমরা শেষ। দেন হচ্ছে পিত্তরস, ইনসুলিন, জারক রস, আমরা এগুলো দেখে নিব, সমস্যা নাই। কালকে তোমাদের কাজ হচ্ছে এইখানে যে দুইটা সৃজনশীল, এই দুইটা সৃজনশীল জি তোমরা আমাকে করে দিবা। আমি অ্যাসাইনমেন্টটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সৃজনশীল দুইটা। হ্যাঁ, সৃজনশীল ওকে দুইটা। স্যার। আমাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে যে আমাদের স্যার সৃজনশীল, হ্যাঁ ম্যাথের 111টা অবজেক্টিভ কি সবগুলোই করব? কোনটার? ম্যাথ জি স্যার, ম্যাথের হ্যাঁ ম্যাথ হ্যাঁ, কি সব কয়টা, সবগুলাই করব? সব কয়টাই করব, সব কয়টাই করব। খালি অ্যানসার গুলো লিখে যাব, মানে শুধু 1 হ্যাঁ তারপরে পয়েন্ট হ্যাঁ হ্যাঁ, রাইট। তারপরে। শুধু অ্যানসার গুলো একটা খাতায় লিখে ওইটার ছবি তুলে তোমরা অ্যাসাইনমেন্টে ড্রপ করে দিবা। আচ্ছা স্যার। স্যার দেখেন আমি কিভাবে বানাচ্ছি। হ্যাঁ, হইছে তো। লেখা হয়ে গেছে তানভীরের? না চ্যাপ্টার 3, আমার মাত্র আর 37 হয়েছে। চ্যাপ্টার 3 কি সিকিউ? সিকিউ। হ্যাঁ, মার্কস কত দিব? 20। ইয়েস স্যার। কোনো ডিউ ডেট নাই, যখন তখন তোমরা করতে পারো, কোনো সমস্যা নাই, রেব্রিক করার দরকার নাই। আচ্ছা, নাম্বার অফ টপিকস একটাই থাকো। তোমাদের কাছে বই তো আছে তাই না? তাহলে আর Yes, বই sir. অ্যাড করার তো দরকার নাই। No, sir. না স্যার। আচ্ছা, আমার এখানে একটা শীট আছে, চ্যাপ্টার, এটা কি জেনারেল সায়েন্স, জেনারেল সায়েন্সের চ্যাপ্টার কততে আমরা আছি? 3-তে। Nothing. 3-তে উদ্ভিদ আর প্রাণী কোষের সংগঠনের এক্সট্রা কিছু আমাদের প্র্যাকটিস লাগবে। ক্ষুদ্র জীবদের কি দিয়ে গঠিত। আচ্ছা, এখানে আমি কিছু অ্যান্সার তোমাদেরকে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, এগুলো তোমরা Yes, sir. বাসায় প্র্যাকটিস করবা, ক্লিয়ার? আচ্ছা স্যার। স্যার কিসের অ্যান্সার এগুলা? এই কিছু কোশ্চেন এবং কিছু উত্তর দিয়ে Q&A দিচ্ছি। ওকে স্যার। স্যার এই ভিডিও কি আপলোড, এটা কি আপলোড দিবেন স্যার? হ্যাঁ হ্যাঁ, আপলোড দিব, রেকর্ড হচ্ছে। যদি ইন কেস কোনো অ্যাক্সিডেন্ট না হয়, আমাদের তো গত 2টা ভিডিও হারায় গেছে, এই জন্য আমাদের মন খারাপ। স্যার আপনি কোন সফটওয়্যার দিয়ে রেকর্ড করেন? এটা জুমে অটোমেটিক রেকর্ড হয়ে যায়। পোস্ট রেকর্ড। হ্যাঁ, দেখ এই যে স্যার যে স্ক্রিন শেয়ার করতেছে তার ওই লিভের নিচে দেওয়া আছে রেকর্ডিং। স্যার এই যে দেখো, এই যে রেকর্ড হচ্ছে, খেয়াল করছো? এই যে একটা ছোট্ট গোল্লা জ্বলতেছে নিপতেছে, এর মানে রেকর্ড হচ্ছে। স্যার স্ক্রিন খালি আপনি হোস্ট ডিসেবল, মানে হোস্ট ডিসেবল অ্যাটেন্ডি স্ক্রিন শেয়ারিং। ওকে, আমাদের চ্যাপ্টার 3 সিকিউ আরেকটা অ্যাসাইনমেন্ট আজকে পোস্ট হয়ে গেল, ঠিক আছে? তাহলে আজকের মতন ক্লাস শেষ করতেছি। খোদা হাফেজ, ভালো থেকো সবাই। খোদা হাফেজ। ওকে স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।